আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা ট্রিবিউনের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি বার্তা, যেখানে ইসলামী ব্যাংকের সম্বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। তো চলুন আমরা একটু বিস্তারিত পড়ে দেখি এখানে আসলে কী বলা হচ্ছে। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা ও সুশাসন ফিরিয়ে আনতে দ্রুত, সৎ, যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার অর্থাৎ 22 জুন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। মুখপাত্র বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই ব্যাংক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব পুরো আর্থিক খাতে পড়বে। এ কারণে ব্যাংকটির স্থিতিশীলতা, আমানতকারীদের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আগে আজ সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর সদস্যরা। এ সময় তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বিতর্কিত এসালাম গ্রুপ সংশ্লিষ্ট বা তাদের কোনো প্রতিনিধিকে রাখা যাবে না। পাশাপাশি 2017 সালের আগে ব্যাংকটির প্রকৃত মালিকানার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের পর্ষদে পুনর্বহাল করার দাবি জানান তারা। বিক্ষোভকারীরা 24 ঘন্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এর আগে গত 16 জুন পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন এবং এসালাম গ্রুপের শেয়ার আগের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছিলেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মূলত গত 1 জুন থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ফোরামটির ব্যানারে এই আন্দোলন শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত 13 জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের কাছে ন্যস্ত করা হয়। কেন্দ্রীয় ব্যাংক এখন দ্রুততম সময়ের মধ্যে একটি দক্ষ ও নিরপেক্ষ পর্ষদ গঠন করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো ভিউয়ার্স, আমরা নিউজটি থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের বর্তমানে যে অবস্থা সেখানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত যেই চেয়ারম্যানকে বসানো হয়েছিল খোরশেদ আলম, বাংলাদেশের ব্যাংক মাফিয়া বা লুটেরা নাম খ্যাত এসালাম গ্রুপের সহযোগী তিনি ছিলেন যে খোরশেদ আলম, ওনাকে অপসারণ করার পরে ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ বা বোর্ড বসানোর জন্য এই গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু যা দাবি জানিয়ে আসছিলেন। তো সেই দাবির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে এই জরুরি বার্তা দেওয়া হয়েছে যে খুব দ্রুতই তারা ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করবেন এবং যেখানে কোনো দুর্নীতিগ্রস্ত লোক বা ব্যাংক লুটকারী এরকম কোনো লোক সেখানে থাকতে পারবে না, সেই চেয়ারে বসতে পারবে না। তো এই দাবিটা মেনেই বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত এই কাজটা করবেন এবং ইসলামী ব্যাংকে আবার স্বাভাবিক পর্যায়ে তাদের লেনদেনের অবস্থা নিয়ে আসবেন। এবং বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে রিসেন্টলি বেশ কয়েক হাজার টাকা ক্যাশ সাপোর্ট দেওয়া হয়েছে বা লিকুইডিটি ক্রাইসিসে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে করে ইসলামী ব্যাংকটা আবার সচল অবস্থায় সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারে। তো এইভাবে বাংলাদেশ ব্যাংকিং খাত খুব দ্রুত ঘুরে দাঁড়াবে, ইসলামী ব্যাংক তার হারানো সুদিন ফিরে পাবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের ব্যাংকিং নিউজ আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।